আমাদের সঙ্গে আরেক চাকরিহারা শিক্ষিকা রয়েছেন সেলিনা আক্তার। আমি সরাসরি সেলিনাদির কাছে চলে যাব, তার কি বক্তব্য জানতে চাইব, যেখানে সেলিনাদি মুখ্যমন্ত্রী বলছেন, আপনাদের আশ্বাস দিচ্ছেন একেবারে মিটিং করে যে আপনারা ভলান্টারি সার্ভিস করুন, 2 মাসের মধ্যে সমস্তটা পুষিয়ে 2 মাস করুন, তার মধ্যে সমস্তটা পুষিয়ে দেওয়া হবে এবং আপনাদের পাশে আছে সরকার, শিক্ষামন্ত্রী, মুখ্য সচিব, প্রত্যেকে বলছেন যোগ্যদের চাকরি যাবেন না। তারপরেও আজকে আপনারা রাস্তায় নামলেন কোন জায়গা থেকে? দেখুন, আমি যেটা বলতে চাইছি, আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর দাঁড়িয়ে টার্মিনেটেড, তো সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী যখন আমাদের ডেকেছেন 7ই এপ্রিল, আমরা সকলেই নর্থ বেঙ্গল থেকে, জলপাইগুড়ি থেকে আমি প্রেজেন্ট ছিলাম এবং আমি মুখ্যমন্ত্রীর সমস্ত কথাগুলো আমরা খুব মন দিয়ে শুনেছি। উনি বলেছেন আমাদের অভিভাবক তো মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবক যেহেতু উনি, আমাদের অবশ্যই ওনার প্রতি আস্থা রয়েছে, কিন্তু পাশাপাশি আমরা সহকারে এবং ওএমআর সার্টিফাইড ওএমআর কপি আমাদের বা মিরর ইমেজ সেগুলো প্রডিউস করার জন্য আমাদের ওনার কাছে আবেদন, কিন্তু আমরা সদুত্তর সঠিকভাবে সেদিন পাইনি। ভলেন্টারি কথাটা যেটা উনি বলেছেন সেটা আমাদের আপত্তি রয়েছে, কারণ আমরা নিজের সেই যোগ্যতার প্রমাণ দিয়ে যে চাকরি পেয়েছি সেখান থেকে তো আমরা ভলেন্টারি সার্ভিসে আসতে পারি না। আপনারা নিজেরাই ভাববেন। আমাদের আজকে পথে নেমেছি এই কারণেই যে মুখ্যমন্ত্রীকে আমরা এই বার্তাও দিতে চাইছি যে ম্যাডাম আমাদের বাঁচান, আমরা জ্যান্ত লাশ হয়ে ঘুরছি, আমরা আপনার উপর এখনো আস্থা রাখছি। কিন্তু আজকের যে ঘটনা, আজকে আমরা ডিআই অফিসে শান্তিপূর্ণ ভাবেই আমরা প্রত্যেকে গিয়েছি, কিন্তু তারপরেও যখন আমাদের কসবা থানায়, আমাদের বিভিন্ন জায়গায়, কিন্তু এরকম তো প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে এবং বেশ কিছু ভিডিও কলকাতা পুলিশ সামনে আনছে। দেখুন, আমরা যেখানে যা ভিডিও পেয়েছি প্রচুর, আপনারাও তো দেখেছেন সেই ভিডিও ক্লিপগুলো, আপনারাও দেখেছেন যে আমাদের শিক্ষকদের উপর লাঠি ভেঙে গিয়েছে, সেগুলো মানা যায় না, এ সমাজ মানতে পারে না। পেটে লাঠি মেরেছে, এগুলো আমরা মানতে পারছি না, কিন্তু তারপরেও আমরা বলছি যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য ভাবুন। আমরা এরকম রাস্তায় ঘুরতে চাই না, আমরা পশ্চিমবঙ্গের সম্মানহানি করতে চাই না, আমরা চাই আমাদের রাজ্যের সম্মান বাঁচুক, আমাদের শিক্ষা ব্যবস্থা বাঁচুক, আমরা যেন ভারতবর্ষে মাথা উঁচু করে আজও দাঁড়াতে পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।